হ্যালো, আমি অহনা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই মেকআপ লুকটা। এটা আমার নবমীর মেকআপ লুক। এটা হলো একটা হাই কাভারেজ ব্রাউনি মোনোক্রোম্যাটিক মেকআপ লুক উইথ ব্রঞ্জ গ্লিটার্স। তো তোমরা যদি চাও এটাকে আরামসে নবমীতে পরতে পারো, আবার চাইলে তোমরা বিয়েবাড়িতেও এই মেকআপ লুকটা করে যেতে পারো, কারণ এটা খুবই হাই কাভারেজ অ্যান্ড নাইট পার্টির জন্য পারফেক্ট একটা মেকআপ লুক। তো চলো শুরু করা যাক। আমি প্রথমেই আমার ফেসটাকে ময়েশ্চারাইজ করার জন্য পন্ডসের এই সুপার লাইট হাইলোরনিক অ্যাসিড জেলটা ইউজ করে নিচ্ছি। এটা খুবই ভালো একটা ময়েশ্চারাইজার। তারপর আমি আমার লিপটাকে হাইড্রেট করার জন্য সুইস বিউটির এই লিপ বামটা ইউজ করছি। আর প্রাইমার হিসেবে আমি আজকে ইউজ করছি ব্লু হেভেনের এই সিলিকন বেসড পোর ফিলিং প্রাইমারটা। এরপর আমি আমার স্ট্রোব ক্রিম হিসেবে ইউজ করছি ডট অ্যান্ড কি এর এই স্ট্রোব ক্রিমটা। এটা একটা ডিউই ফিনিশ দেবে আমাকে, আর এটা খুবই ন্যাচারাল লাগে স্কিনে। তারপর আমি ইউজ করছি ইনসাইটের এই হুইলটা। এটা দিয়ে আমি আমার আন্ডার আইটাকে আর পিগমেন্টেশনটাকে কালার কারেক্ট করে নিচ্ছি। আজ আমি ইউজ করছি একটা নতুন ফাউন্ডেশন। এটা হলো নাইকার অল ডে ম্যাট ফাউন্ডেশন। তোমরা দেখে বুঝতেই পারছো আমি সম্পূর্ণ রং একটা শেড চুজ করেছি আমার জন্য। এটা আমার স্কিনের আন্ডারটোনের সাথে একদমই যাচ্ছে না, আমার স্কিন থেকে খুব লাইট এটা। বাট আমি চেষ্টা করব ব্রঞ্জার, কন্টোর, ব্লাশ দিয়ে এটাকে নিউট্রালাইজ করার। আশা করছি আমি পারবো। এবার আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এই কনসিলারটা। এটা হলো এইচডি কনসিলার, আর এটা শেড হচ্ছে MN20। এটা আমার স্কিন টোনের একদম পারফেক্ট ম্যাচ, আর এটা সেলফ সেটিং হয়। আমাকে খুব তাড়াতাড়ি এটাকে ব্লেন্ড করতে হবে। তোমরা চাইলে এটাকে সেট করতে পারো পাউডার দিয়ে, বাট নাও পারো। আমার যেহেতু অয়েলি স্কিন, তাই আমাকে এটাকে অবভিয়াসলি সেট করতে হবে। এরপর আমি ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। এটা আমার হাইলাইটিং শেড। এটা দিয়ে আমি আমার আন্ডার আইটাকে হাইলাইট করে নেবো সামান্য। এবার আমি ইউজ করছি ব্লু হেভেনের এই কন্টোর অ্যান্ড হাইলাইট স্টিকটা। এটার শেড হচ্ছে ম্যাগনিফিসেন্ট ডিপ। এটা দিয়ে আমি ট্রাই করব আমার ফাউন্ডেশনটাকে নিউট্রালাইজ করার। যতটুকু পসিবল হবে অফকোর্স আমি ট্রাই করব। এই কন্টোর স্টিকটা ভীষণ ব্লেন্ডেবল আর বিগিনার ফ্রেন্ডলি, অ্যাজ ইউ ক্যান সি। এরপর আমি অ্যাপ্লাই করে নেবো ক্রিম ব্লাশ। আর আজকে ক্রিম ব্লাশের জন্য আমি ইউজ করছি ব্লু হেভেনের এই ক্রিম ব্লাশটা। এটা শেড হচ্ছে কোরাল ব্লাশ। এরপর আমি আমার বেসটাকে সেট করার জন্য ইউজ করছি মার্সের এই লুজ পাউডারটা। এটা শেড হচ্ছে বানানা। এরপর আমি পাউডার কন্টোর হিসেবে ইউজ করে নিচ্ছি সুগার কসমেটিক্সের এই কন্টোর শেডটা। এটা নিউট্রাল টোনের একটা কন্টোর শেড, তাই এটা দিয়ে আমি ব্রঞ্জার অ্যান্ড কন্টোর বোথ করে নিতে পারবো একসাথে। এটা দিয়ে আমার স্কিনটা অনেকটা নিউট্রালাইজ হয়ে যাবে, আর আমি এই সেম কন্টোর শেডটা দিয়ে আমার নোজ কন্টোরও করে নিচ্ছি। এবার আমি আমার পাউডার ব্লাশ হিসেবে ইউজ করছি মার্স কসমেটিক্সের এই ব্লাশটা। এটা শেড হলো 08, আর এটা একটা কোরাল টোনের ব্লাশ। এবার আমি নিচ্ছি সুইস বিউটির এই ডুয়োটা। এটাতে আইব্রাউ পাউডার আর জেল আইলাইনার বোথ আছে। এটা শেড হচ্ছে ব্রাউন, আর আমি এই ব্রাউ পাউডারটা দিয়ে আমার আইব্রোটাকে করে নিচ্ছি। এই ব্রাউ পাউডারটা খুব একটা পিগমেন্টেড না হয়, আমাকে এটার পেছনে একটু বেশি খাটতে হচ্ছে। তারপর আমি নিয়ে নিচ্ছি এলফ কসমেটিক্সের এই ডুয়েল মাস্কারাটা। এটা একটা ক্লিয়ার ব্রাউ মাস্কারা, এটার সাথে ল্যাশ মাস্কারাও রয়েছে। এরপর আমি মার্সের এই মেকআপ সেটিং স্প্রেটাকে দিয়ে আমার হোল ফেসটাকে সেট করে নেব। এরপর আমি আইশ্যাডো হিসেবে ইউজ করছি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা। এখান থেকে আমি এই দুটো শেড নিয়ে আমার ক্রিজটাকে ডিফাইন করে নিচ্ছি, আর সেম কালারটাকে নিয়ে আমি আউটার কর্নার আর লোয়ার ল্যাশ লাইনটাকেও ডিফাইন করে নেব। তারপর আমি সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমার আউটার কর্নারটাকে আরও বেশি ডিফাইন করব, এবং আমি একদম লাইটেস্ট ব্রাউন শেডটাকে নিয়ে পুরো আইশ্যাডোটাকে একটু ব্লেন্ড করে নেব। এরপর আমি ইউজ করছি লিকুইড আইশ্যাডো বাই জুডিও। এটার শেড হচ্ছে কপার। এটাকে আমি ইউজ করে নিচ্ছি আমার হোল আইলিডে। এটা খুব বেশি পিগমেন্টেড না, তাই আমাকে এটাকে বারবার অ্যাপ্লাই করে ইন্টেন্সিটিটাকে বাড়াতে হচ্ছে। এরপর আমি মার্সের এই আইশ্যাডো প্যালেটটার একদম ডার্কেস্ট ব্রাউন শেডটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটাকে ডিফাইন করে নিচ্ছি। এরপর আমি গ্লিটার আইশ্যাডো হিসেবে ইউজ করছি সুইস বিউটির লাস্টার আইশ্যাডো প্যালেটের এই উপরের দুটো গোল্ডেন গ্লিটার শেড। এটা খুবই পিগমেন্টেড, আর এটার গ্লিটারগুলো ভীষণ স্মুথ অ্যান্ড স্পার্কলি। তারপর আমি এই প্যালেটেরই গোল্ডেন শেডটাকে নিয়ে আমার ইনার কর্নারটাকে হাইলাইট করে নেব। এবার আবার আমি নিয়ে নিচ্ছি সুইস বিউটির এই ডুয়োটা, আর এখান থেকে ব্রাউন জেল আইলাইনারটা নিয়ে আমি একটা আউটার
লাইনার ক্রিয়েট করার চেষ্টা করছি এবং এটাকে একটা পেন্সিল ব্রাশ দিয়ে স্মাচ করে আমি একটা স্মোকি লুক দেওয়ার চেষ্টা করছি। এবার আমি নিয়ে নিচ্ছি সুগারের এই ব্রাউন কাজল পেন্সিলটা, আর এই কাজলটা আমি আমার আপার ল্যাশ লাইনে এবং লোয়ার ল্যাশ লাইনের আউটার ভাগে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি NY বের এই লিকুইড ব্রাউন লাইনারটা নিয়ে আমার ইনার কর্নার দুটোতে একটা ছোট্ট উইং ড্র করে নিচ্ছি আমার চোখটাকে এক্সটেন্ড করার জন্য। তারপর আমি আমার হাইলাইটার হিসেবে ইউজ করছি মেবেলিনের এই মাস্টার ক্রোম হাইলাইটারটা। এটা ভীষণ বেকড একটা হাইলাইটার লুক দেয়। এটা শেড হচ্ছে মোল্টেন গোল্ড। এই হাইলাইটারটা ইউজ করার পর আমি করে নেবো আমার ল্যাশগুলোকে কার্ল। তারপর আমি আমার মাস্কারা হিসেবে ইউজ করছি স্টেজ 929-এর এই টিউবিং মাস্কারাটা। এটা একটা ওয়াটারপ্রুফ মাস্কারা, আর এটা আমাকে খুব ভালো লেন্থ অ্যান্ড ভলিউম প্রোভাইড করে। আর সব থেকে বড় কথা, এটা ওয়াশ করা ভীষণ ইজি, কারণ এটা একটা টিউবিং মাস্কারা। সো এটা হলো আমার ফাইনাল আই মেকআপ লুক। এরপর আমি আমার লিপটাকে লাইন করার জন্য ইউজ করছি মার্স এজ অফ ডিজায়ার ইন দ্য শেড চকো বাটার। এটা একটা ডার্ক ব্রাউন শেড। এটা খুবই সুন্দর পিগমেন্টেড একটা লিপ লাইনার, আর আমি লিপ লাইনারটা ইউজ করার সাথে সাথে আমার ফিঙ্গার দিয়ে সেটাকে স্মাচ করে নিচ্ছি একটা ব্লেন্ডেড লুক দেওয়ার জন্য। এবার আমি আমার লিপস্টিক হিসেবে ইউজ করে নিচ্ছি ফে বিউটি এর লিপ হুইপ ইন দ্য শেড সেফ ওয়ার্ড। এটা একটা পারফেক্ট ব্রাউন শেড, আর এটার মধ্যে একটা হালকা পিঙ্ক টোনও রয়েছে, যেটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে লাগে। মানে এটাতে ব্রাউন আর পিঙ্কের ব্লেডটা ভীষণ সুন্দর। সো এটা হলো আমার ফাইনাল মেকআপ লুক। ট্রাস্ট মি, এটা ভীষণ ইজি একটা মেকআপ লুক, বাট এটা খুবই গ্ল্যাম একটা মেকআপ লুক। এটা তোমরা নাইট আউটের জন্য, নাইট ইভেন্টের জন্য, নাইট পার্টির জন্য আরামসে ইউজ করতে পারবে। প্লিজ তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। শুভ পুজো। বাই।